ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে পাপিষ্ঠরা রে, আজকের দিনে তোমরা খারাপ মানুষেরা ভালো মানুষের সঙ্গে মিশে থাকতে পারবা না। তোমরা পৃথক হয়ে যাও, ভালোরা ভালোর দলে চলে যাও, খারাপেরা খারাপ দলে চলে যাও। দুনিয়ার মধ্যে তাদের লাশ কারোটা আগুনে পুড়ছে, পানিতে ডুবে গলে পচে পানির সঙ্গে মিশে গেছে, কিন্তু রুহুটা তার স্বস্থানে চলে গেছে, সজায়গায় চলে গেছে। আরে হাসরের ময়দান কত বড় কঠিন ময়দান। মুসলমানের 4 নম্বর দলের বিশ্বাস হলো আবার জাগ্রত হতে হবে। আল্লাহ তাআলা হিসাব নেবেন, আল্লাহ পাক হিসাব নেবেন। এতটা কঠিন মুহূর্ত হবে, এতটা কঠিন মুহূর্ত হবে। নবী বলেন 3 সময় আমি নবীর কথা, নিজের কথাও মনে থাকবে না। একটা হলো যখন মিজানে আমলনামা ওজন করা হবে। 2 নম্বরে হলো কারো আমলনামা ডান হাতে উড়ে আসবে, কারো আমলনামা বাম হাতে উড়ে আসবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কারো ডান হাতে আসবে, তারা আনন্দ করে আত্মীয় স্বজনকে দেখাবে, আর কারো আমলনামা বাম হাতে আসবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। কারো বাম হাতে আমলনামা আসবে, তারা আফসোস করবে, আরে এই আমলনামা হাতে পৌঁছার আগে যদি মারা যাইতাম তাহলে কতই না ভালো হতো। আজকের এই দিনে লাঞ্ছিত হতে হতো না। সকল উম্মতেরা সেই দিন দৌড়াদৌড়ি শুরু করে দিবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, ঘামের মধ্যে ডুবতে থাকবে। আগের সকল উম্মতেরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ওগো আল্লাহর নবী আদম, আল্লাহর একটু বলুন, একটু যেন শান্তির ব্যবস্থা করে দেয়, একটু বলুন না। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাক, আমার কোনো ক্ষমতা নাই, আজকের দিনে আমার কোনো ক্ষমতা নাই। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালামও বলবেন না লাস্তু হুনাক, আজকের দিনে আমার কোনো ক্ষমতা নাই। লোকেরা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন লাস্তু হুনাক, আমার কোনো ক্ষমতা নাই। আজকের দিনে ঈসার কাছে যাবেন, মুসার কাছে যাবেন, লোকেরা বড় পাগল পারা হয়ে যাবে। আজকের দিনে কারো ক্ষমতা থাকবে না। তবে নবীরা বলবেন যাও, আজকের দিনে একটা মানুষের ক্ষমতা আজকের দিনে কার্যকর হবে। তিনি হলেন আখিরি নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি যদি সুপারিশ করেন আজকের দিনে সব ঠান্ডা হয়ে যাবে। যাও, লোকেরা আসবেন, দেখবেন এতক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই যেই নবীজির সুন্নাত মানার কথা বলেছি, সুন্নাত নিজের শরীরের মধ্যে সন্তানদেরকে শেখানোর কথা বলেছি, সেই নবীজি ততক্ষণে সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন আর কান্না করতে থাকবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন হাবিব, আপনি দুনিয়ার জীবনে মক্কায় আপনার চোখের পানি ঝরিয়েছেন, মদিনায় আপনার চোখের পানি ঝরিয়েছেন, তায়েফের ময়দানে চোখের পানির সঙ্গে রক্ত পর্যন্ত ঝরিয়েছেন। আজকের হাসরের দিনে আপনি নবীর চোখের পানি আমি দেখতে চাই না,
ওগো পয়গম্বর, ওগো হাবিব, আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হাবিব মাথা উঠান, মাথা উঠান। আল্লাহ তাআলা বলবেন, মাথা উঠান। আপনি কি চান, কি বলবেন? ইরফা ইয়া মুহাম্মদ রাসাক, মাথা উঠান হে মুহাম্মদ। ওয়াকুল ইউসমা লাক, আপনি কি বলবেন বলুন। আজকের দিনে আপনি যা বলবেন তাই শোনা হবে, আপনি যা বলবেন তাই আজকের দিনে শুনব। হাবিব আপনি বলুন, কি বলবেন বলুন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ওয়াসাল তুতা, ওগো হাবিব আপনি চান, কি চাইবেন চান। তুতা, আপনার সকল চাওয়া আজকের দিনে পূরণ করে দেওয়া হবে, আপনার কোনো চাওয়া আজকের দিনে বাকি রাখা হবে না। ওয়াসফা তুসাফা, হাবিব আপনি যদি কোন উম্মতের ব্যাপারে আপনি সুপারিশ করতে চান, সুপারিশ করুন, আজকের দিনে আপনার সুপারিশ কবুল করা হবে গো হাবিব, আপনি সুপারিশ করুন। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করলে আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী বলেন, ওই দিনে আমি বলবো, ফাকুলু, আমি বলবো, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আজকের দিনে আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত কই। বন্ধু, নবীর কথা অনুযায়ী কোনোদিন সুন্নাত মানলাম না, নামাজ পড়লাম না, মুসলমানের ঘরে জন্ম নিলাম আর বললাম আমি নবীর উম্মত, এটার নাম উম্মত না। কাফের দেখতে হলে, কাফের দেখার জন্য দূর দূরান্তে যাওয়া লাগবে না। আপনার ঘরের মধ্যেও কাফের থাকতে পারে, আপনার ঘরের মধ্যেও মুনাফিক থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? উম্মত বলে দাবি করলেই উম্মত হইলাম, উম্মতের ঘরে জন্মগ্রহণ করলেই উম্মত হওয়া যায় না। আল্লাহ তাআলার হাবিব বলেন, ওই দিনে আমি যখন বলবো আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, ইয়াকুলু, তখন আল্লাহ তাআলা বলবেন, ইনতালিক, চলুন উঠুন হাবিব, ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন আও খরদালাতিন মিন ঈমান। আপনি বের করে নেন আপনার উম্মতকে, খোলা ময়দানে যারা আছে তাদেরকে নেন, জান্নাতে যান। জাহান্নামে যারা এতক্ষণ পর্যন্ত প্রবেশ করেছে তাদেরকে বের করে নেন, তবে তাদেরকেই বের করবেন মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন, যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ হলেও ঈমান আছে তারে বের করে নেন। যার হৃদয়ের মধ্যে সরিষার দানা সমান হলেও ঈমান আছে তারে বের করে নেন। এই কথা বলবেন আল্লাহ তাআলার হাবিব। আবার বলবেন, ওগো আল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে যত নবী, দুনিয়ার মধ্যে যত নবী ছিল সকল নবীকেই মৃত্যুর আগ মুহূর্তে আপনি স্বাধীন দিয়েছেন, অফার দিয়েছিলেন শেষ ইচ্ছা পূরণের জন্য। সকল নবী চেয়েছেন কিন্তু আমাকে অফার দিয়েছিলেন, আমি সেটা চাইয়া দুনিয়াতেই খরচ করি নাই, যার কারণে আপনি আমারে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, ওগো আল্লাহ আপনি বলেছেন হাসরের ময়দানে আমাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আমি খুশি হব, রাজি হব, ততক্ষণ পর্যন্ত দিতে থাকবেন। এটা তো আপনি বলেছেন আল্লাহ আমাকে খুশি করে দেন। আল্লাহ তাআলা
খুশি করে বলবেন, ওয়াসফা তুসাফা, যাকে খুশি তাকে আপনি সুপারিশ করেন, সেই সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। নবীজি বেছে বেছে নিজ উম্মতকে বের করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে উম্মতদেরকে বেছে নেবেন। হাদিসে আসছে যে শত শত ঘোড়ার মধ্যে চিৎকাব্রাওয়ালা ঘোড়া, কপালে সাদা চিহ্ন আছে না, এমন ঘোড়া যদি থাকে, মালিক যেমন ওই চিৎকাব্রাওয়ালা ঘোড়াকে বেছে নিতে তার কষ্ট হয় না, আল্লাহ তাআলার হাবিবও ওই দিনে নিজ উম্মতকে বেছে নিতে কষ্ট হবে না। যারা ওযু করবে, যারা আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা দিয়ে সুন্দরভাবে আদায় করবে, তাদের চেহারা দেখে আল্লাহর নবী চিনে ফেলবেন এটা তার উম্মত, তারে নিয়ে নিয়ে আল্লাহ পাকের সেই তৈরিকৃত জান্নাতে প্রবেশ করবেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়, হইলে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে আছো এই যে নাই, সবই হবে তোমার পর। এই যে আছো এই যে নাই, সবই হবে তোমার পর। বাতাসটুকু ফুরিয়ে এলে, বাতাসটুকু ফুরিয়ে এলে, কবর হইবে আসল ঘর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার।